গুড মর্নিং বন্ধুরা, রিঙ্কিস ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালবেলা ছেলে মেয়ে স্কুল চলে গেছে, তো ওদের টিফিন করে দিলাম। মেয়ে তো এসে খাবে, তো টিফিনটা করে রেখেছি। তো ভাবলাম আজকে যেহেতু সোমবার, তো উপোস থাকবো, তো বিকালবেলার দিকে হাঁটতে যেতে পারবো কি জানি না। এখনই দেখো বৃষ্টি হচ্ছে, হাতে ছাতা নিয়েছি, রুমাল নিয়েছি, আর পার্স তো নিয়েইছি এই যে। তো মনে হলো যে না, একটু হেঁটে চলেই আসি। বিকালে যদি এই সুযোগটা না হয়, তো আজকে অন্যরকম ভিডিও তোমরা দেখতে পাবে। আজকে হলো আমি সকালে হাঁটতে যাচ্ছি, বিকালে আজকে যদি না বেরোতে পারি তো ওই জন্য। তো চলো বন্ধুরা, আগে হেঁটে আসি, তো তারপর সমস্ত গাছের ফুল দেখাবো, সব কিছু করবো। জানি না কতটা দূর এমনি হাঁটতে পারবো। আকাশের মেঘ দেখবে কতটা বড় সাহস নিয়ে আমি যাচ্ছি। এই দেখো, এ দেখো, এইখানটা পরিষ্কার, দেখেছো কত বড় সাহস নিয়ে আমি যাচ্ছি। যাই, ভালো লাগে না না হাঁটলে। বিকালবেলা হাঁটা হচ্ছে না, আর সকালবেলাও সময় করে উঠতে পারি না। তো এসে সব কাজ করব। এখন বাজে হলো 8টা, এখনও বাজেনি। তো ওই জন্য চলে যাচ্ছি হাঁটতে। তো হেঁটে আসি, তারপর আবার কথা বলবো। তো বন্ধুরা, রাস্তায় বেরিয়ে পড়েছি, হাঁটছি। হাঁটতে হাঁটতে না, এখানে একটা মন্দির আছে, এত সুন্দর মন্দিরটা, মা শীতলা দেবীর মন্দির। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমার না কি ভালো লাগে। দেখো মায়ের মুখটা এত সুন্দর না। আমি রোজ দেখি তো, আর তোমাদেরকে ভাবি মানে দেখাবো, আমার আর দেখিয়ে ওটা হয় না। এত সুন্দর দেখতে, দেখো যেন সেই দুর্গা প্রতিমার মতো যেন মুখটা, না কি ভালো লাগে। আমি প্রত্যেক দিন দেখি, আর তোমাদের কথা ভাবি যে তোমাদেরকেও একদিন দেখাবো। তো বিকালের দিকে হাঁটি, আর সকালেও এত তাড়াতাড়ি যে মন্দির খুলে দিয়েছে, সেটাই আর কি। কি ভালো লাগলো না বলো, মায়ের মুখটা দেখে যেন কি শান্তি। তো চলো। তো বন্ধুরা, হেঁটে চলে এসেছি, এখন বাজে হচ্ছে 9টা। তো গিয়েছিলাম তখন 8টা, 8টা তখনও বাজেনি, 9টার আগেই চলে এসেছি। এসে তো ড্রেস চেঞ্জ করলাম, করে তারপর তোমাদের সামনে এলাম। বৃষ্টি হয়নি, আসার সময় একটুখানি ঝিরিঝিরি মতো বৃষ্টি হচ্ছিল, এখনও হচ্ছে, আকাশে প্রচুর মেঘ। আর এই গাছের ফুলগুলো দেখাবো বলে তোমাদেরকে নিয়ে এলাম। এখনও জল খাইনি, একটু জল খাবো তারপরে। আজকে তো শিবের পুজো, তো ওই পরে সমস্ত কিছু জোগাড়জাটি করে স্নান করে পুজো করব। আগে তোমাদের গাছের ফুলগুলো দেখাই, দাঁড়াও। এই দেখো, আজকে একটা কাঞ্চন ফুল হয়েছে, আর একটা লক্ষ্মী জবা হয়েছে। আজকে এইদিকে এইগুলোই হয়েছে, আর অন্য কোনো ফুল হয়নি। আর আকাশে দেখো মেঘ, এ দেখো ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে, আর হচ্ছে মেঘ করছে। আসার সময় ভাবছিলাম যে হয়তো বৃষ্টিতে ভিজেই যাব, যে যাকে না চলে এসেছি, অতটা হয়নি। তো দেখো, আমার বাপি কালকে এসেছিল, তো আমার বাপি মা আমার জন্য গাছ পাঠিয়ে দিয়েছে। তো দেখো গাছগুলো, এটা একটা সাদা নয়নতারা, মধ্যিখানটা পিঙ্ক কালারে। এটা যেমন গোলাপি কালার, এইটা হবে বেগুনি কালার এইটা। আর এইগুলো শিবের পুজোর জন্য সব কিনে আনা হয়েছে, যা যা লাগে। আরও 2-3টে গাছ পাঠিয়েছিল, সেগুলো মা তুলেই দিয়েছিল, তো বলেছিল যে মানে আজকে ওগুলোকে বসিয়ে দিতে। তো আমি ওগুলো জলের মধ্যে রেখেছিলাম, বাহারি গাছ, এ গাছ, অরি তাকে সব নষ্ট করে দিয়েছে। 2-3টে পুরো নষ্ট করে দিয়েছে, মানে একদম ওই জলের মধ্যে রেখেছি, আরও পুরো নষ্ট করে দিয়েছে। চলো বাইরের ফুলটা তোমাদের দেখাই। দুটো জবা হয়েছে, থোপা ওই গোলাপি জবাটা হয়েছে। দেখো, একটা হয়েছে, আর একটা হয়েছে ওই যে, এইটা হয়েছে, আর এইটা হয়েছে। আর তো সব সাদা ফুল হয়েছে, যেমন হয় আর কি। ফুলগুলো তুলবো, তার আগে ভাবলাম তোমাদের ফুলগুলো দেখিয়ে নিই, কারণ আবার কখন বৃষ্টি চলে আসবে, ফুল তোলা হবে না। আর আজকে তাড়াতাড়ি করে কাজ করতে হবে। তারপরে আজকে রান্না বলতে সেরকম কিছু করব না, জানো বন্ধুরা,
কারণ হচ্ছে কি বলতো, কালকে বললাম না একটুখানি চিকেন থাকবে, একটুখানি চিকেন আছে, আর ওই ভাত অনেকটা রয়েছে, তো ভাত আছে, তো সেরকমভাবে হয়তো ভাত করতে হবে না। এবার একটুখানি ভাবছি প্রেসারে করে আলু সেদ্ধ দিয়ে দেবো আর একটু ডাল সেদ্ধ করে নেবো। আর আমার চিন্তা সে পরে করব, এখন আর কিছু করব না। যাই করি তোমাদেরকে তো সবই দেখাবো। আর ওই গুন্ডিটা দেখো কি বদমাইশিপনা করছে, ও খুব বদমাইশিপনা করে, পুরো উঠোনটা নোংরা করে ও একদম, তোমরা জানো না এত নোংরা করে না উঠোনে, যেটা পাবে সেটা নিয়েও খেলতে শুরু করে দেবে। ওর বদমাইশিপনা দিন দিন বাড়ছে। এই আমি আসলাম, মানে আমাকে এতক্ষণ ধরে মানে বলা হলো কোথায় গিয়েছিলে, কোথায় ছিলে, এত কিছু হলো আমার সাথে, আদর খাওয়া হলো, হয়ে চলো আমি একটু জল খাই, জল তেষ্টা পেয়েছে। কিছুক্ষণ হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে, আবার পরে আসছি বন্ধুরা, হ্যাঁ। দেখো আজকে না সবার প্রথমে আমি রান্নাঘরের কাজ করে নিয়েছি। কারণ হচ্ছে কি বলতো, আমি জানি যে রান্না ভাত আমার আছেই করা, আর হচ্ছে শুধু ওই মাংসগুলোকে গরম করব, ডাল করব, আলু সেদ্ধ করব, আলু সেদ্ধটাকে মাখবো, আলুর তরকারি করব, তারপরে ওই সমস্ত কোটা এই সমস্তগুলো আমি করে নিয়েছি। কারণ আমি জানি রান্নাঘরটা করে নিই, তারপরে একেবারে সব ঘরদোর মুছতে মুছতে তারপর রান্নাঘরটাও মুছে নেবো, ততক্ষণে বাসনগুলোরও জল ঝরে যাবে, তখন বাসন তুলে নেবো। তো ওই জন্য আজকে সবার প্রথমে রান্না করে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি, প্রত্যেক দিনের মতনই, যেমন গ্যাস ওভেন মোছা, কেবিনেটগুলোর ওপরগুলো মোছা, সিঙ্ক পরিষ্কার করা, বেসিন পরিষ্কার করা, এগুলো তো প্রত্যেক দিনই হয়ে থাকে, তো ওইগুলো তো দেখো করে নিয়ে আমি সোজা চলে এলাম উঠোনটার এদিকটা ধুতে। প্রথমে গাছের গোড়া ঝাঁট দিয়েছি, গাছের গোড়া থেকে ঝাঁট দিয়ে পুরো উঠোন ঝাঁট দিয়েছি, উঠোন ঝাঁট দিয়ে নোংরাগুলো বার করে তারপরে দরজার এদিকটা ধুয়ে দিচ্ছি। কারণ বৃষ্টি পড়লে না ধুয়ে দিলে ঠিক নোংরাটা যায় না গো, যতই তুমি মোছো মানে নোংরাটা যায় না। তারপরে দেখো উঠোনটাকে ধুয়ে নিলাম, নিয়ে দুটো বালতিতে ফিনাইল জল করছি, একটা ঘরে নিয়ে যাব আর একটা উঠোন মুছবো। ছেলে মেয়েটা স্যার ম্যাডাম এলে যে ঘরে পড়াশোনা করে দেখো ওই ঘরটা মুছে নিচ্ছি, বিছানাটাকে ঝেড়ে তারপরে মুছে টুছে নিয়ে তারপরে যাব উঠোনটাকে মুছতে। উঠোনটাকে দেখো এদিকটা ধুলাম, তাও শুকনো করে মুছে নিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। তারপরে দেখো উঠোনের এই দিকটা সিঁড়িগুলো মুছে এই দিকটা মুছে নিলাম, তারপরে আবার উঠোনের ওই দিকটা মুছবো। অনেক বড় উঠোন, আর এই সমস্ত কিছু সরিয়ে সরিয়ে মুছতে এত বিরক্ত লাগে, তোমাদেরকেও রোজ বলি, তোমাদেরও হয়তো শুনতে শুনতে বিরক্ত লাগছে বলো, কিন্তু সত্যি বন্ধুরা খুব বিরক্ত লাগে গো সরিয়ে সরিয়ে মুছতে। দেখবে এমনি মোছা আলাদা, এ দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো উঠোনটা মোছা হয়ে গেল, আমার ঘর উঠোন রক গাছের গোড়া ঝাঁট দেওয়া হয়ে গেল, সব হয়ে গেল। তারপরে চলে এলাম ছোট ঘরের বিছানাটাকে একটুখানি ঝেড়ে নিলাম, নিয়ে ফ্লোরটাকে মুছে নিলাম, নিয়ে ঠাকুর ঘরের সামনেটা মুছে বোতল সব ফাঁকা হতে আছে, যে এখন ভরবো না, কটা আরও ফাঁকা হোক তারপরে। তো দালানের ওই দিকটা মুছে নিলাম, মুছে নিয়ে ওপরের ঘরে তলার ঘরে চলে এলাম। এই ঘরের সমস্ত জামা কাপড় যেগুলো খাটের বারে এখান ওখান থাকে সেগুলো ভাঁজ করে নিলাম, ভাঁজ করে নিয়ে বিছানাটা ঝাড়তে ঝাড়তে আমি আমার কাজ করে যাচ্ছি, এদিকে দেখি যে কখন যে স্টোরেজ ফুল হয়ে গেছে আমি জানি না। তারপরে দেখছি ভিডিওই হয়নি, তারপরে পুরো বিছানা পরিষ্কার করে টেবিল ফেবিল পরিষ্কার করে তারপর ফ্লোরটা মুছছি। তারপর ফ্লোরটা মুছে নিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছি, আর এই ম্যাক্সিটা এখনও ভিজে আছে বুকের কাছটা, ওই জন্য ওইখানটা করে রেখে দিয়েছি। তারপরে দেখো সিঁড়ির তো তলাটা মুছে নিলাম, ওই দিকটা তো মোছা হয়েই গেছে দালানের। তারপরে চলে এলাম ওপরের ঘরে এসে বিছানার চাদর গায়ে দেওয়ার, বিছানার চাদরগুলো সমস্ত কিছু ভাঁজ করে রেখে বালিশগুলো ঠিকঠাকভাবে রেখে জানলাগুলো খুলে
তারপরে বিছানাটাকে টান টান করে গুঁজে নিয়ে একটু পরিষ্কার করে ঝাপটে নেবো, নিয়ে তারপরে আলগা হাতে ওপর ফার্নিচারগুলো মুছে নেবো। সেটা আজকে আর তোমাদেরকে দেখায়নি, তাড়াতাড়ি করছিলাম তো। তারপরে দেখো ফ্লোরটাকে মুছে নিচ্ছি, যতটা খাটের তলায় হাত যায় ততটাই করে মুছে নিই, যাতে একটু পরিষ্কার দেখতে লাগে, ভালো লাগে আর কি। তো তারপরে দিয়ে মুছে নিয়ে একেবারে সিঁড়ি মুছতে মুছতে চলে যাব। আর এত চুল বন্ধুরা, দেখলে তো, তলার ঘরে মুছলাম যখন মেয়ের জামা, আর ওপরের ঘরে ছেলের, সবার কিছু এইসব কুড়িয়ে কুড়িয়ে নিয়ে কাচা কি সম্ভব বলো? একটা করা আছে সেখানে ওরা রাখে না, আমাকে সব কিছু নিয়ে নিয়ে করতে হবে। তারপরে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘর তো পরিষ্কার হয়ে গেছে, শুধু ফ্লোর মোছাটা বাকি আছে আর বাসন তোলাটা। তো দেখো বাসনগুলো তুলে নিচ্ছি, জায়গার জিনিস জায়গায়, যেখানে যা বাসন থাকে সব কিছু রেখে দেবো। তাড়াতাড়ি করছি বন্ধুরা, যতটাই মুখে বলি না কেন, কাজে তো অত তাড়াতাড়ি হয় না। আর এই দেখো প্রত্যেক দিন এই চেয়ার টেবিলের এই চেয়ারগুলো সরিয়েই আমি কিন্তু মুছি, তোমাদেরকে প্রত্যেক দিন দেখাই না, আজকে দেখালাম। দেখো তারপরে সব বাসন তুলে সমস্ত ফ্লোরটাকে মুছে পরিষ্কার করে নিয়ে, দেখছো তো কত চুল বন্ধুরা, দেখতেই তো পেলে আমি সমস্ত কিছু কাজ করে নিয়েছি, সমস্ত ঘরদোর পরিষ্কার করে নিয়েছি, উঠোন ঝাঁপ দিয়ে ধুয়ে তারপরে মুছেছি, সবই তোমাদের দেখিয়েছি, শুধু গাছের গোড়াটা ঝাঁট দেওয়াটা দেখাইনি। আর হচ্ছে রান্না বলতে আগে প্রথমে আমারটা দেখাই। আমার এখন তো 1টা বাজে, তো 1টার সময় আমি এখনো পুজো করিনি, এবার স্নান করতে যাব, স্নান করে এসে তারপরে হচ্ছে পুজো করব। তো তারপরে গিয়ে যদি ইচ্ছা হয় তবে তো, না হলে তো সেই ফলই খেয়ে নেবো। তো আমার জন্য না আমি দেখো কি করেছি, তোমাদের এই রেসিপিটা না আমি দেখাবো। হ্যাঁ, আমি আগে তোমাদের দেখিয়ে নিই। এ দেখো, দাঁড়াও বলছি, এই দেখো সাবুকে শুকনো খোলায় নেড়ে এটাকে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। আচ্ছা, এটা আমি সন্দক লবণ দিয়ে করি আর সূর্যমুখী তেল দিয়ে করি। এখানের মধ্যে গাজর আর আলু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাটা রেখেছি, আর এই আলুটা দিয়ে এটা মাখবো, সাবুটা মাখবো, মেখে এই যেখানে কাঁচা বাদাম আছে, কাঁচা বাদাম দেব, এই সমস্ত দিয়ে একটা জিনিস করব, তোমাদের সেটা দেখাবো। এখন বলবো না, আগে করব তারপর তোমাদের দেখাবো। ওটা তো আমার জল খাচ্ছি, জল না খেলে থাকতে পারবো না, জল খাচ্ছি। আর ওদের কি করেছি, কালকে ওদের ভাত অনেকটা আছে, মাইক্রো ওভেনে গরম করে দেব। আর ওদের করেছি হচ্ছে দেখো, ভাত আছে যেহেতু ভাত করতে হলো না। আর এটা সেই কালকের চিকেন আছে, আর 2টো ডিম দিয়ে এটা করে দিয়েছি। ওদের সবার হয়ে যাবে। আলু ভাতে দিয়েছি। আচ্ছা, এইটা করেছি আলুর তরকারি রাতের জন্য, এইটুকু করেছি কারণ হচ্ছে ওরা মুড়ি খাবে। আর মুসুর ডাল সেদ্ধ করেছি। আর এইখানে অরির আলু ভাতেটা, অরির আলু ভাতেটা কারণ হচ্ছে অরিকে ডাল দিয়ে ডিম দিয়ে মেখে দিলে ও খেয়ে নেবে, তাই জন্যই 2টো ডিম দেওয়া আছে। আলুর তরকারিটা করেছি, যদি ছেলে রাতে মুড়ি টুড়ি খায় তো ওই জন্য ওরা আজকে রাতে মুড়ি খাবে বলেছে। আর আমি তো ওটা করব, ওটা করে ওদেরকে একটুখানি করে টেস্ট করতে দেব, অনেকটা হবে না কারণ সাবুটা অল্প ছিল। আর দেখো আমি সমস্ত রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, এমনকি বাসনও তুলে নিয়েছি, তোমরা তো দেখলে। এ দেখো ফ্লোর মুছে নিয়েছি, প্রত্যেক দিনের মতো সমস্ত বাসন তুলে নিয়ে সমস্ত রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, এই বেসিন করে নিয়েছি, সব করে নিয়েছি, এই বেসিনটা করে নিয়েছি। আচ্ছা, আজকে না মাইক্রো ওভেনের জন্য লোক আসবে, কারণ হচ্ছে মাইক্রো ওভেন যখনই চালাচ্ছি না তখনই স্টার্ট বাটনটা এত জোরে প্রেস করতে হচ্ছে যে কি বলবো, হালকা টাচ করলে যেটা হয়ে যেত সেটা খুব গায়ে জোরে প্রেস করতে হয়েছে। তো ডকেট করেছি, তো আসবে, কখন আসবে বলেছে যে একটু পরে আসবে। তো আমি এই ফাঁকে স্নানটা করে চলে আসি। উনি যদি চলে আসেন তাহলে আমি যদি বাথরুমে থাকি অসুবিধা হবে, কারণ প্রবলেমটা তো বলতে হবে।
তো চলো বন্ধুরা, সবই তো কাজ হয়ে গেল, শুধু কাচবো আর স্নান করলেই হয়ে যাবে। তো চলো স্নান করে আস। তারপরে দেখো স্নান করতে চলে গিয়েছিলাম, ঘরটর মুছে মগগুলোকে পরিষ্কার করে কেচে, তারপর 3টে টয়লেট পরিষ্কার করে, তারপরে কেচে, তারপর স্নান করে বেরিয়েছি। দেখো কতগুলো জামা কাপড় ছিল, দিয়ে কেচে তারপরে বেরোলাম। আর আজকে মাইক্রো ওভেনের লোকটা এসেছিল। মাইক্রো ওভেনের জন্য যে দাদাটাকে ডকেট করা হয়েছিল, সেই দাদাটা এসেছিল, এসে বলেছে যে এখন ওটা করা যাবে না, একটা স্কিম করতে হবে মনে হয়, কি বললো আমি অতটা কান করিনি, আমি এদিকে পুজোর দিকে ছিলাম। এই যে আমার গোপু সোনাকে তুলে আনলাম, আজকে অনেকটা বেলা হয়ে গেল। তো ওই রকমই থাকবে 1 মাস মতো, 1 মাস পর এসে আবার ওটাকে ঠিক করে দিয়ে যাবে। একটা স্কিম করতে হবে আর কি, এমসি না কি একটা বললো। যাই হোক, যখন করবে। আমি দেখো আমার গপুকে স্নান করিয়ে দিলাম, দিয়ে গপুকে জামা পরিয়ে দিয়ে পরিষ্কার করিয়ে ওকে আমি পাউডার মাখিয়ে সমস্ত কিছু করিয়ে দেওয়ার পরে আমি শিবের মহাদেবের পুজোটা করব। তো চলো মহাদেবের পুজোটা করে নিই। আগে নিজেকে শুদ্ধ করলাম, করার পরে তারপরে মহাদেবের জন্য সমস্ত কিছু রেডি করে রেখেছি। ঘি, মধু, দুধ, দই, গঙ্গা জল, সিদ্ধি, যা যা লাগে, চিনি, সব কিছু রেডি করে রেখেছি। দিয়ে শিবের মাথায় জল ঢালছি। এদিকে যে ক্যামেরাটা আড়াল হয়ে গেছে, আমি বন্ধুরা অতটা লক্ষ্য করিনি গো, আর ওদিকে মন্ত্রটা চালিয়ে দিয়ে করছি। তারপরে এই যে অশ্বগন্ধা দিয়ে তিলক কেটে দেওয়া সমস্ত কিছু করে দিচ্ছি। প্রত্যেকটা বেলপাতাতে অশ্বগন্ধার টিপ পরানো আছে, দুব্বো, স্বামী গাছ, মানে স্বামী গাছের পাতা, মানে যা যা দিতে লাগে আর কি। তারপরে 1 মুঠো তিল কালো, সমস্ত কিছু দিয়ে আজকে শিবের পুজোটা করলাম। বাড়িতে তো ফল থাকেই, সেই ফল দিলাম, একটা আপেল একটা পেয়ারা দিয়েছি, আর ওই দুটো ওই যে ধুঁধরো ফল আর হচ্ছে বেলটাকে ওইখানে দিয়েছি শিবের কাছে যেটা দেওয়া হয় সেটা তো নিতে নেই, তো ওটার জন্য ওটা ওখানে দিয়েছি। তারপর নিজেদেরও গাছেরও কটা অপরাজিতা ফুল ছিল, তো ওইগুলোকে তুলে একেবারে মহাদেবকে দিয়ে দিলাম। আর এইগুলো ছিল গাছেরই ফুল, আর এই গাঁদাগুলো সবই তো কেনা। তারপরে এই যে দিয়ে দিলাম মিষ্টি, তারপর সেদিনকে যে নাড়ু এসব বানিয়েছিলাম সেদিনকের ওই সমস্তগুলো দিয়ে দিলাম মহাদেবকে। ভালোই হলো, নিজের হাতের জিনিসও একটুখানি দিতে পারলাম, ভালো লাগে, মনটা শান্তি লাগে। তারপরে একটু কর্পূর দিয়ে আরতি করব। এমনি যে কোনো পুজোতে একটু আরতি করলে ভালো লাগে আর কি। তো চলো দেখে নাও। বন্ধুরা দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, রোজের নিত্য সেবাটাও হয়ে গেছে, এমনকি শিবের পুজোটাও হয়ে গেছে। তো দেখে নাও। এই যে গপু, তুমি কেমন আছো বাবু? তুমি ভালো আছো তো? তুমি ভালো থেকো, সুস্থ থেকো, তুমি সাবধানে থেকো। তুমি ভালো থাকলে, সুস্থ থাকলে আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আজকে সবাইকে আমি পেঁপে কেটে দিয়েছি। একটা ধূপ জ্বেলে দিয়েছি। আর এই যে মহাদেব, ধূপবাতি, ফল, মিষ্টি। তো বন্ধুরা কেমন হয়েছে আমাকে জানিও আমার পুজো, তোমাদের ভালো লাগলো কিনা আমাকে কমেন্টস করে জানাবে। তো চলো পরে আসছি, আবার পর্দাটা একটু টেনে দিই, একটু পরে আবার আসছি। তারপরে বন্ধুরা বোতলের জলগুলো সব ভরে নিচ্ছি, আর আপেল আর নাশপাতি খেয়ে নিয়েছি। আর তারপরে এটা পেঁপেটা আমি এখনও তো ঠাকুরের কাছ থেকে তুলিনি, ওটা পরে খেয়েছি। তো
তো বন্ধুরা আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, আর যেহেতু সকালে হাঁটতে গিয়েছিলাম তো দুপুরে একটুখানি শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম, বেশিক্ষণ ঘুমাইনি, তাও ঘন্টা মতো তো ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠে চুল টুল বাঁধলাম, ফ্রেশ হলাম, তারপরে দেখো সন্ধে দিয়ে দিয়েছি। এই যে সন্ধে দিয়ে দিয়েছি, গপুকে আর গুরুদেবকে মিষ্টি দিয়ে সেবা দিয়েছি। আর এই যে এইখানেও দেখো আমি এখানেও মিষ্টি দিয়ে দিয়েছি, মিষ্টি দিয়ে ভোলে বাবাকে সেবা দিয়েছি। তুলসী পাঠেও তো প্রত্যেক দিনই সন্ধে দিই, প্রত্যেক দিনই পুজো করি, তোমাদেরকে মাঝে মাঝে দেখাই, মাঝে মাঝে দেখানো হয় না, তো চলো দেখাই। তুলসী পাঠেও আমি সন্ধে দিয়ে দিয়েছি। না, সমস্ত জামা কাপড় ভিজে, জানো, এই দেখো সব ভিজে, সেই তখন মেলেছিলাম, সব ভিজে। সব সময় তো দিনের আলোয় থাকি, তোমাদের মানে উঠোনে নিয়ে আসি, রাত মানে সন্ধেবেলা তো নিয়ে আসি না। এ দেখো বাইরের প্রকৃতিটা, সবে সন্ধে সন্ধে হচ্ছে, এই 6টা মতো বাজে এখন। আকাশে দেখো মেঘ, এই যে সন্ধে দিয়ে দিয়েছি। আর এই দেখো সমস্ত জামা কাপড় সব ভিজে, সব ভিজে। এইগুলো কি ঘরে মেলা যায় বলো? এগুলো কি ঘরে মেলা যায়? ঘরে মেললে এত ভিজে জামা কাপড় ঘরে মেলা যায় না। মেয়ে পড়তে গেছিল, মেয়ে পড়ে চলে এলো, তো দেখি চা করি, ভিডিওটাতে এবার শেষ করে দেব। আর তখন সমস্ত বাসন মেজে রেখেছিলাম, সব গুছিয়ে রেখে ফল খেয়েছিলাম। তখন ওই আপেল আর নাশপাতি খেয়েছিলাম, আর হচ্ছে পেঁপে, মানে ভগবানকে যেটা মানে আর কি ভোগ দিয়েছিলাম, ওটা প্রসাদ হিসাবে পেলাম। তারপর এই যে এই সমস্ত সব ঠাকুরের বাসনগুলোকে মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো চলো বন্ধুরা এখন চা করি, চা করে তারপর ভিডিওটা এন্ড করে দেবো, কারণ আর ভিডিও বড় করলে তোমাদের দেখতে ভালো লাগবে না। তো চলো আস। তো বন্ধুরা আর অনেকটা তো ভিডিও হয়ে গেল, ভিডিও বড় হয়ে গেছে, আর ভিডিও বড় করলে তোমাদের দেখতে ভালো লাগবে না। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার অ্যাক্টিভিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে যে আমার কাজ তোমাদের কেমন লাগছে। আর এই সময় আমি আমার ভিডিও শেষ করে থাকি, আর প্রত্যেক দিনের মতো যেটা দিয়ে আমি আমার ভিডিও শেষ করে থাকি সেটা হলো আদা দুধ চানা। আজকে আমি আমার ভিডিও শেষ করব 1 কাপ ব্ল্যাক কফির সাথে। আর বন্ধুরা যেটা সাবুর যে জিনিসটা আমি বানাবো বলেছিলাম সেটা আমি এখনো বানাইনি, ওই অবস্থাতেই ওখানে আছে, আমি এই ভিডিওর সাথে ওটা আমি জুড়ে দেব, তোমরা দেখে নিও রেসিপিটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়েই আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে বন্ধুরা। আর আজকের দিনটা সেকেন্ড সোমবার, মহাদেবের আশীর্বাদে আমার ভালোই কাটলো, আশা করি তোমাদেরও ভালো কেটেছে। আমাকে জানিও তোমরা কিরকম পুজো করলে, আমার পুজোটা কেমন হলো সেটাও জানিও। রাধে রাধে। তো বন্ধুরা সাবুটাকে তো প্রথমে শুকনো খোলায় নেড়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে একটা আলু সেদ্ধ দিয়ে পরিমাণ মতো সন্দুক লবণ দিয়ে মেখে ওটাকে জল দিয়ে, তোমার জলও একটু জল লাগবে, জলের মধ্যে জল দিয়ে মেখে একটা দেখো নিজের মতো যে কোনো শেপ করে নেবে। এটা একটা পাস্তা, সাবুর পাস্তা দিয়ে ওই জলটার মধ্যে ওই সন্দুক লবণ আর পরিমাণ মতো একটুখানি তেল দিয়ে ওটাকে ভালো করে সেদ্ধ করে নেবে, সাবু যতটা সেদ্ধ হয়। আর গাজর, আলু, কাঁচা লঙ্কার পরিমাণ মতো নুন দিয়ে আর টমেটোটাকে দিয়ে চাপা দিয়ে দেবো, দিয়ে ওটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। আগে প্রথমে বাদামটাকে ভেজে নিয়েছিলাম, তারপরে সেই বাদামটাকেও দিয়ে দিলাম, এবার সেদ্ধ করা সাবুর পাস্তাটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজা করে চাপা দিয়ে এটা হয়েছে। আর বন্ধুরা খেতে যে কি এত সুন্দর খেতে হয়েছে না বন্ধুরা, তোমরা ট্রাই করো একদিন বাড়িতে, তারপর আমায় বলো।